আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি সবাই মনোযোগ সহকারে শুনবেন, একটু লম্বা হলেও শুনবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বলছিলাম, আমাদের দেশের সরকার বা কিছু কিছু নেতারা বলতেছে দেশ থেকে চাঁদাবাজি উড্ড করতে হবে, টেন্ডারবাজি উড্ড করতে হবে, এগুলি বন্ধ করতে হবে। এখন কোনো রাজনৈতিক দল যদি চাঁদার মাধ্যমে চলে তাহলে কি চাঁদা বন্ধ হবে? রাজনৈতিক নেতারা যদি টেন্ডারবাজি করে তাহলে কি টেন্ডার বন্ধ হবে? আমার তো মনে হয় দেশে যে কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার আগে এটা যাচাই করা উচিত তার আয়ের উৎস কী, সে কী কর্ম করে, তার ঘর কীভাবে চলে, তার পরিবার চালানোর মতন ক্ষমতা আছে কি না, দল চালানোর মতন ক্ষমতা আছে কি না। তারপরে ওইসব লোককে অনুমতি দেওয়া উচিত। বিশেষ করে দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, যারা কমিটি হবে তাদের। আমরা দেখলাম যে দেশে অনেক রাজনৈতিক দল তৈরি হয়েছে যাদের কোনো রোজগারের ব্যবস্থা নাই। তারা দল করেছে, নিবন্ধন পেয়েছে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে বিভিন্ন লোক থেকে চাঁদা নিয়ে তারা চলে। তাহলে দেশ থেকে তো চাঁদাবাজি দূর করানো যাবে না, টেন্ডারবাজি বন্ধ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত কঠোর আইন প্রয়োগ করা না হবে। যে রাজনৈতিক দলের নেতাদের অবশ্যই তাদের অন্যভাবে আয়ের উৎস থাকতে হবে, তার পরিবার চলার মতন ক্ষমতা থাকতে হবে, নতুবা তো তার ঘর চালানোর জন্য সে চাঁদাবাজি করবেই। তাই চাঁদাবাজি এবং সংস্কার না করে, দেশে নির্বাচন দিলে চাঁদাবাজি বন্ধ না করে, টেন্ডারবাজি বন্ধ না করে এদেশে সুস্থ নির্বাচন হবে না। বর্তমানে যে দেশের পরিস্থিতি, নির্বাচন তো সুস্থ আর প্রশ্নই ওঠে না। কারণ পুলিশ গা ছাড়া বাপ, কারণ দেশে পুলিশ মারলে পুলিশের বিচার হয় না। পুলিশকে দেশের নাগরিক না, দেশের নাগরিক। আগে জানতাম, ছোটোবেলা বুঝতাম যে পুলিশের গায়ে হাত দেওয়া মানে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের গায়ে হাত দেওয়া, কারণ তারা হলো তাদের লোক, আইন প্রয়োগকারী। তারা হুকুম করবে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রীরা প্রয়োগ করবে। তারা তো প্রয়োগকারীকে যদি মানলে দেশে বিচার না হয়, ওই দেশে কোনো দিন সুষ্ঠুভাবে নির্বাচন হবে না। কারণ একটি নির্বাচনী সেন্টারে বড় জোর 2জন পুলিশ থাকবে বা 2জন আনসার থাকবে। এখন যদি 100 লোক গিয়ে বলে এই কথা বলবে না, সেল মারবো আমার কমিটির, আমার দলের মার্কায়, ওনারা কিছুই বলবে না, এটাই স্বাভাবিক। তবে এর উত্তোলনের আমার মনে হয় মোবাইল সিস্টেমে ভোট চালু করা উচিত। যেহেতু মোবাইল সিস্টেমে পৃথিবী থেকে কোটি কোটি টাকা সেইভে আসে, ভোটটাও সেইভে দেওয়া যাবে এবং সেখানে কোনো জোর জবরদস্তি হবে না। মোবাইল সিস্টেমে ভোট চালু করা যেতে পারে, ডাকের মাধ্যমে ভোট চালু করা যেতে পারে। প্রত্যেকের ব্যালট পেপার যার যার আইডি নাম্বার অনুযায়ী যার যার বাসায় চলে আসবে, সে আইডি নাম্বার প্রয়োগ করে সে ভোট প্রয়োগ করবে, তখন আর ভোটটাও জাল হতে পারবে না। এছাড়া অসম্ভব, বর্তমান গভর্নমেন্ট দ্বারা সুষ্ঠু নির্বাচন হওয়া কখনো সম্ভব না। তাই যদি হতো তাহলে আজকালকার যেভাবে দেখা যায় রাজনৈতিক দলগুলো হানাহানি মারামারি করছে, তার মানে কিসের লক্ষণ? দেশে গৃহযুদ্ধের লক্ষণ। মনে রাখবেন, সবাই চাচ্ছে যে আমরা নেতা হয়ে যাব, আমরা ক্ষমতায় চলে যাব। জনসাধারণের উপরে কেউ নির্ভর করছে না। যদি নির্ভর করতো তাহলে বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। সেনাবাহিনী যদি কোনো জায়গায় বলে আপনাকে 10 মিনিটের সময় দেওয়া হলো, আপনি তাড়াতাড়ি জায়গাটা ছেড়ে দেন, এদেশের নাগরিক প্রত্যেকে চলে যাওয়া উচিত, তাদেরকে সম্মান করা উচিত। আপনি না সরে গেলে তো আপনার লাঠিচার্জ হবেই, কারণ তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। আর তারা আপনাদের বিশৃঙ্খলা ঠেকানোর জন্য তারা আসতে হচ্ছে, কারণ আপনারা একে অপরে গুস্ত কামড় দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, হানাহানি মানামানি কাটাকাটি করতেছে, শান্ত থেকে কেউ রাজনীতি করতেছেন না। এ বলতেছেন এরে ব্যান করো, এ বলতো ওরে ব্যান করো। এই ব্যানের রাজনীতি কি দেশের জন্য ভালো? আওয়ামী লীগ তো ভেবেছিল আমি আজীবন ক্ষমতায় থাকবো, আমাকে কে সরাবে? অবস্থা কোথায় দাঁড়িয়েছে? শিক্ষা গ্রহণ করুন, আপনার এরকম অবস্থা হবে, তখন আপনাকে ওই ব্যানের কাতারে ফেলে দিবে। কাজে এই রাজনীতি পরিহার করুন, শান্ত থাকুন, সুন্দরভাবে দেশটাকে একটি নির্বাচন দিয়ে সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করার সবাই চেষ্টা করুন। ধন্যবাদ।